আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে হিংসা করে এখনো তাদের যেই জনপ্রিয়তা, এটাকে হিংসা করে এখনো জাতীয়তাবাদী শক্তির বাইরে যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন যে বিএনপি যে আগামী জাতীয় নির্বাচনের সময় যে গণভোট রয়েছে সেই গণভোটে না এর পক্ষে। যতবার আপনার বিএনপি থেকে তারা বলছেন যে তারা হায়ের পক্ষে, তবুও তারা সেটাকে ডাইভার্ট করে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন এবং তারা বলার চেষ্টা করছেন বিএনপি নায়ের পক্ষে, অর্থাৎ তারা ক্যাম্পেইন করার চেষ্টা করছেন এবং তরুণ ছাত্র সমাজের মধ্যে তারা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে বিএনপি নায়ের পক্ষে, অর্থাৎ তারা বিএনপি জুলাই সনদের পক্ষে না। দেখুন, সমস্যা হলো কোথায় জানেন? বিএনপির মানে অন্যান্য রাজনৈতিক দলের মতো এরকম বট আইডি নাই যে আইডি দিয়ে তারা প্রতিনিয়ত প্রচারণা চালাবে আর অসত্যকে সত্য আর সত্যকে মিথ্যা হিসাবে প্রমাণ করার জন্য কন্টিনিউয়াসলি তারা কাজ করবে, এরকম বট আইডি নাই। এই কারণে মানে খুব সহজ হয় বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কোনো কিছু মানে প্রচার করা এবং সেটাকে ব্যাপকভাবে প্রচার করা। দেখুন, নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদের শক্তি তারা কেবলমাত্র এই জুলাই সনদ হ্যাঁ পক্ষে কিংবা সংস্কারের পক্ষেই নয়, তারা বহু আগে থেকে সংস্কারের পক্ষে। নিশ্চয় আপনাদের মনে আছে বিএনপি এমন একটা রাজনৈতিক দল যারা আরো 2023 সালে তারা সংস্কার অর্থাৎ সংস্কারের 31 দফা দিয়েছিল। বিএনপি যে সংস্কারের 31 দফা দিয়েছিল ওখানে যে কথাগুলো বলা হয়েছিল ঠিক এই কথাগুলি জুলাই সনদের মধ্যে রয়েছে। দুই একটা ডিফারেন্স ছাড়া বাকি সব কথাই বিএনপি আরো সেই 2023 সালে যে সংস্কার 31 দফা সেই সংস্কারের মধ্যে অলরেডি বলেছেন। এর মধ্যে যদি আমি আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা বলি তরুণ সমাজের মধ্যে এখন যেটা রয়েছে যে একজন ব্যক্তি তিনি বারবার প্রধানমন্ত্রী হতে পারবেন না। দেখুন, এই একই কথাটা বিএনপি 2023 সালের 31 দফা যে সংস্কার সেই সংস্কারের মধ্যেই বিএনপি এই একই কথাটা বলেছেন। আমি আপনাকে প্রুফ দিচ্ছি আমি আপনাকে। এই যে আমার হাতে বিএনপির রাষ্ট্র কাঠামোর 31 দফা রয়েছে আর কি। দেখেন, এখানে আপনি যদি গিয়ে দেখেন যে আপনার 5 নম্বরের মধ্যে আছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ। কি? প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ, অর্থাৎ এই কথাটা বিএনপি 2023 সালের আপনার কত তারিখে 13 জুলাই 31 দফার মধ্যে এই 5 নম্বরে তারা বলেছেন। এই একই কথাটা জুলাই সনদের মধ্যে রয়েছে, অর্থাৎ একজন প্রধানমন্ত্রী একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই কথাটা বিএনপি কিন্তু বহু আগে বলেছেন। গেল, এরপর দেখেন বিএনপি 31 দফায় কিন্তু বলেছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বর্তন। 3 নম্বরে বলেছেন রাষ্ট্র কাঠামোর 31 দফায় যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বর্তনের কথা বলা হয়েছে, ওই সময়টা ছিল হচ্ছে আপনার ফ্যাসিস্ট আওয়ামী সরকার, সেই সময়ের প্রেক্ষিতে বলা হয়েছে। তো এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সুতরাং সেই সরকারই নির্বাচন যেটা এখন আপনার পরিচালনা করবেন তাতে কোনো সমস্যা তো নাই, সবাই সেটা মেনে নিয়েছেন। আর একটা গুরুত্বপূর্ণ দেখেন রাষ্ট্র কাঠামোর 31 দফার 4 নম্বরে রয়েছে আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। ঠিক আছে, এই একই কথা জুলাই সংস্কারের মধ্যে রয়েছে, একই কথা জুলাই সংস্কারের মধ্যে রয়েছে। এবার আসেন 31 দফার 13 নম্বরে রয়েছেন দুর্নীতি প্রতিরোধ দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ।
এই একই কথা জুলাই সংস্কারের মধ্যে রয়েছে। তারপরে 16 নম্বর রয়েছে, বিএনপির 31 দফার যে 16 নম্বর রয়েছে, সেখানে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান, যে ব্যাপারে অলরেডি বিএনপির বর্তমান চেয়ারম্যান তিনি বলেছেন। তারপরে 31 দফার 12 নম্বরে রয়েছে, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করুন। তার মানে এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বিএনপি 13 জুলাই 2023 সালেই তার 31 দফা প্রণয়ন করেছেন এবং তারা কি কি সংস্কার করবেন সে কথা তারা বলে দিয়েছেন এবং এই কথাগুলি জুলাই সংস্কারের মধ্যে রয়েছে, যেটা সমস্ত দল মিলে যে জুলাই সনদ করেছেন সেখানে রয়েছেন। তাহলে আমার এখন কথা হচ্ছে যে যারা এত বছর আগে থেকে সংস্কারের কথা বলে আসছে, যারা নিজেরাই প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি থাকা যাবে না যারা বলে দিয়েছে বহু আগে, যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য বিচার বিভাগ থেকে শুরু করে অন্যান্য যেই আপনার মেয়াদ এবং অন্যান্য বিষয় সম্পর্কে আগেই তারা বলেছেন যে এটার সংস্কার করা হবে। তো তাহলে আপনি বলেন, যে সংস্কারের কথা বিএনপি আরো আগেই বলেছেন সেই সংস্কারের পক্ষে বিএনপি কেন থাকবে না? কেন তারা ন্যায়ের পক্ষে যাবে? অবশ্যই তো তারা হায়ের পক্ষেই থাকার কথা এবং সেটাই তো বিএনপি করছে। তারা তো সেই হায়ের পক্ষে রয়েছে। অথচ এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির বাইরে যারা রয়েছেন, তারা এইটাকে নিয়ে যে রাজনীতিটা করতে চেয়েছিলেন, ছাত্র জনতাকে উস্কে দিয়ে জুলাই সনদের বিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কথা বলে তারা যে একটা আপনার ঘোলাটি তৈরি করতে চেয়েছিল, সেইটা কিন্তু আর হয়নি। এই কারণে এখনো কেউ কেউ তাদের মধ্যে এই প্রচারণা এখন চালিয়ে যাচ্ছেন যে বিএনপি সংস্কার কিংবা জুলাই সনদের পক্ষে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তারা অবশ্যই রাষ্ট্র কাঠামো সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে। এবার আসুন ভিন্ন কথা, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বলেন যে তারা জুলাই সনদের পক্ষে নন, আমি তাদের কাছে প্রশ্ন করি, তাদের একটা দল এখন পর্যন্ত সেই জুলাই সনদে সাইন করেনি, নিশ্চয় আপনারা দেখেছেন, এবং তাদের সেই দলের যে প্রধান জামাত ইসলাম, তারাও তো সাইন করতে যাবেন না, শেষমেশ মাথায় ছাতা ধরে দৌড়াতে দৌড়াতে গিয়ে সাইন করছিলেন। কেন করছিলেন? যাতে লাইন থেকে বিচ্যুতি হয়ে না যায়। এরপরে এই জামাত ইসলাম যখন মানে শেষ অবধি যখন শেষ বেলায় যখন সংস্কারে সাইন করতে গিয়েছেন, বিরাট গুসা হয়েছিল নেই জাতীয় নাগরিক পার্টি, এবং তারা গুসা হয়ে কি কি বলেছিলেন নিশ্চয় আপনাদের মনে আছে। অর্থাৎ সেই নাহিদ ইসলাম সেই সময় বলেছিলেন জামাত ইসলাম কখনোই কোনোদিনও সংস্কার চায়নি, পরিষ্কার কথা বলেছিলেন, এবং তারা সে ব্যাপারে ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে তাদের এই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্বরা তারা কথা বলেছিলেন। আর আজকে তারাই বড় বড় কথা বলে যে তারাই নাকি সংস্কারের পক্ষে, তারাই নাকি জুলাই সনদের পক্ষে। ওই যে বললাম না, জাতীয়তাবাদী শক্তির বট বাহিনী নাই, একজন মানুষের 10টা করে আইডি নাই, যে কারণে জাতীয়তাবাদী শক্তির এই সমস্ত সামনে আসে না। আজকে যদি তাদের এই সমস্ত সামনে আসতো তাহলে দেখতেন এই সমস্ত ব্যক্তিরা বানের জলে ভেসে যেত। আজকে জাতীয়তাবাদী শক্তি সবার সামনে চলে আসতো, কারণ বাংলাদেশে সংস্কার, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের এই সমস্ত কিছুর সাথে জড়িত
এই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি। অন্যদিকে জুলাই সংস্কারের কথা বলে, জুলাই সনদের কথা বলে। জুলাই সনদে যেই সংস্কার, সেই সংস্কার বাস্তবায়নের জন্য বিএনপি কাজ করছে, অন্য কেউ কাজ করে নাই। কেন বলতেছি? কারণ এই যে প্রার্থী ঘোষণা করা হলো না, নমিনেশন দেওয়া হলো না, জুলাই সনদের মধ্যে পরিষ্কার ভাবে লেখা আছে, 24-25 নম্বরে পরিষ্কার ভাবে লেখা আছে আপনার নারীদের মনোনয়ন দিতে হবে। অথচ দেখেন অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে একজন প্রার্থীও নাই যারা নারীদেরকে মনোনয়ন দিয়েছেন, অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে সেই নারী প্রার্থী রয়েছে। তার মানে দেখেন, তারা জুলাই সনদ সাইন করেছেন, তারা নাকি জুলাই সনদের পক্ষে, অথচ মানে ক্ষমতায় না গিয়ে তারা জুলাই সনদ মানে না, জুলাই সনদ তারা ফেলে দেয়, ছুড়ে ফেলে। অথচ অক্ষরে অক্ষরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জুলাই সনদকে তারা পালন করছে ক্ষমতায় না যাওয়ার আগেই। তো এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে সত্য মিথ্যার রাজনীতি, এটাই হচ্ছে প্রোপাগান্ডার মিথ্যা প্রচারণার রাজনীতি। এজন্যই বলছি বিএনপি রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র সংস্কার আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। বিএনপি সবসময় মানুষের পক্ষে যেরকম ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।